আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি জিনিস দেখাবো। আপনারা যারা নিজেকে হীনমন্যতায় ভোগেন বা নিজেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন যে আমি কিছু পারি না, কিছু করব না, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই। সেটা হলো, আপনি হিরো আলমকে দেখেন, তার ইচ্ছা শক্তি, তার মেধার শক্তি কত। তাকে আমি সাপোর্ট করি না, বাট তার ইচ্ছা শক্তি বা তার একটা মনের জেদ কেমন সেটা নিয়ে আমি বলতে চাই। তাকে সাপোর্ট করি না বা আপনাদেরও আমি সাপোর্ট করতে বলছি না। তাকে দেখেন, সে কোন লেভেলের, কোন পর্যায় থেকে উঠে যেয়ে দেখেন এখন কি করছে। সে হয়তো ভালো কিছু বানায় না, হয়তো সে সমাজের ভিতর অন্য কিছু ছড়ায়। আপনারা বলতে পারেন সে খারাপ কন্টেন্ট বানায় বা সে অনেক কিছু আপনি বলতে পারেন, কিন্তু তার জেদ আর ইচ্ছা শক্তি, তার ধৈর্য দেখেন কনে নিয়ে গেছে। বেশিরভাগ বাংলাদেশের নিউজ ফিড দেখলে আপনি বুঝতে পারবেন, তার নিয়ে কিন্তু ভিউ নিয়ে ব্যবসা করে। সে যাই হোক, সে খারাপ হোক আর ভালো হোক, আমি তাকে সাপোর্ট করতে পারছি না। তার ইচ্ছা শক্তি বা ধৈর্য শক্তি বা তার প্রতি একটা বিশ্বাস, তার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমি পারি এবং পারবো। তাই নিজেকে নিয়ে কখনোই হীনমন্যতায় ভাববেন না। আপনি যা পারেন তা কিছু নিয়েই শুরু করেন। যেমন এই যে আমি একটা জিনিস দেখাই, এখানে কিন্তু একটি পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছ কিন্তু আমি যখন প্রথমে লাগাই, অধিকাংশ কিন্তু আমাদের এই যে ছায়ার নিচে লাগাইছিলাম, গাছের নিচে পেঁপে গাছ। সবাই বলছিল এই পেঁপে কিন্তু হবে না, কিন্তু আমি কষ্টের ফল এবং ধৈর্যের ফল কিন্তু পেয়েছি। এই যে যেমন এই পেঁপে গাছটি কি সুন্দরভাবে হয়েছে, দেখতেই পাচ্ছেন। পেঁপে কিন্তু ততটা মোটা হয়নি এখনও। সবাই বলছিল এই ছায়া জায়গায় কি হয়, আমার বিশ্বাস ছিল যে না হবে। দেখেন পাশাপাশি আর একটি লাগাইছে, এই যে পেঁপে গাছ, ফল কিন্তু ধরেছে। তাই নিজের প্রতি বিশ্বাস, ইচ্ছা শক্তি, ধৈর্য শক্তি থাকতে হবে, তাহলেই পারবেন। আপনি নিজেকে কখনোই ছোট ভাববেন না, হীনমন্যতায় ভাববেন না, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। তাই আপনাকে বলবো, নিজের ইচ্ছা শক্তি এবং মেধা শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ কিছু করা যাবে। দেখেন কি সুন্দর পেঁপে ধরেছে। আপনাদের আরেকটা গাছ দেখাই, দেখলেই হয়তো বুঝতে পারবেন। এইটাও কিন্তু একদম গাছের নিচে, এই যে দেখেন, সেই পেঁপে ধরেছে। সেই পেঁপের কোনো বিকল্প নেই, সেই পেঁপে ধরেছে। তাই আপনাদেরকে একটা কথাই বলবো, সবসময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। আপনি ভাববেন যে আমি পারি এবং পারবো। আপনি যদি পরের কথা শুনে আপনি যদি কোনো কাজ না করে থেমে যান, কখনোই কিন্তু সেখান থেকে সফলতা পাবেন না। আমি যদি অন্যের কথা শুনে থেমে যেতাম বা ভাবতাম যে না, তারা বলছে ছায়ার নিচে, গাছের নিচে কখনোই পেঁপে হবে না, পেঁপে ধরবে না, আমার বিশ্বাস ছিল না এখানে লাগালে হবে, পেঁপে ধরবে না কেন, সবাই যখন করছে আমিও করতে পারবো, সেই ইচ্ছা এবং শক্তি, ধৈর্য শক্তি নিয়ে লেগেছিলাম। ইনশাল্লাহ আমি কিন্তু আমার কষ্টের ফল পেয়েছি। তাই আপনাদেরকে বলবো, নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। আপনারা যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজকেই ছোট মনে করবেন না। আপনারা যে কোনো জিনিস নিয়ে শুরু করতে পারেন, ইনশাল্লাহ সেখান থেকে সফলতা পাবেন। এই পেঁপে দিয়ে একটি উদাহরণ বোঝালাম আর কি।